আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জমিন ফাঁক করে সর্বাগ্রে আমাকে বের করা হবে। তারপর আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠবে। অতঃপর আমি বাকি কবরস্থানে যাব। তখন সেই কবরস্থানের লোকদেরকে উঠিয়ে আমার সাথে জমায়েত করা হবে। তারপর আমি মক্কাবাসীদের জন্য অপেক্ষা করব। অবশেষে তাদেরকেও কবর থেকে উঠিয়ে আমার সাথী করা হবে। অতঃপর আমি মক্কা মদিনাবাসীদের মধ্যবর্তী স্থানে জমায়েত হব। তিরমিজি। যারা কবরে সমাহিত তারা কাফের হোক বা মুসলমান, দ্বিতীয়বারে সিংহার শব্দ শুনে কবর থেকে বের হয়ে উঠে দাঁড়াবে। আর যাদেরকে আগুনে জ্বালানো হয়েছে অথবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিংবা যাদেরকে কোনো হিংস্র প্রাণী মেরে ফেলেছে, তাদের আত্মাকেও দেহ দান করা হবে। অবশেষে তারাও হাসরের ময়দানে সমবেত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ পদে, উলঙ্গ দেহে এবং খাতনাহীন অবস্থায় কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে জমায়েত করা হবে। এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলে কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? এরূপ হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে তিনি বললেন, হে আয়েশা, কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না। বুখারী মুসলিম। আরেক হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমরা উলঙ্গ পদে, উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় হাসরের ময়দানে জমায়েত হবে। এই কথা বলে তিনি এই আয়াতটি পাঠ করলেন, প্রথমবার সৃষ্টি করার সময় আমি যেরূপ সূচনা করেছি, দ্বিতীয়বারও আমি তাদেরকে অনুরূপভাবে সৃষ্টি করব। অতঃপর বললেন, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বাগ্রে পোশাক পরিধান করা হবে। আলেমগণ লিখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কারণে সর্বপ্রথম কাপড় পরানো হবে যে তিনি ফকিরকে সবার আগে প্রথম কাপড় দান করেছিলেন, অথবা এই কারণে যে তিনি আল্লাহর পক্ষ হতে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের দ্বারা আগুনে নিক্ষেপ হওয়ার সময় সর্বাগ্রে উলঙ্গ হয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার আগে যাকে পোশাক পরিধান করানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুকে পোশাক পরিধান করাও। অনন্তর জান্নাত হতে দুখানা চিকন, পাতলা ও নরম কাপড় এনে তাকে পরিধান করানো হবে। তারপর পোশাক পরিধান করানো হবে আমাকে। দারিমি মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ তিন প্রকারে পথ চলে হাসরের ময়দানে জমায়েত হবে। প্রথমত পায়ে হেঁটে চলা, দ্বিতীয়ত যানবাহনে আরোহণ করে চলা, তৃতীয় একদল লোক অধোমুখ হয়ে মুখের উপর ভর করে চলবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তারা মুখের উপর ভর করে কিভাবে চলবে? উত্তরে তিনি বললেন, যে মহান সত্তা তাদেরকে পায়ের উপর ভর করে চলার শক্তি দেন, নিঃসন্দেহে তিনি তাদেরকে মুখের উপর ভর করে চলারও ক্ষমতা দিবেন। অতঃপর বললেন, তারা মুখের উপর ভর করে এমনভাবে চলবে যে ভূমির উঁচু স্থান এবং কাঁটা হতে নিজেদেরকে মুখমণ্ডল দ্বারা নিরাপদ রাখবে। তিরমিজি মিশকাত। কাফেরদের এই অবস্থা হবে,
কেননা দুনিয়ার জীবনে তারা নিজেদের মুখমণ্ডলকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার ও উপেক্ষা করত। গৌরব ও দাম্ভিকতায় আল্লাহর উদ্দেশ্যে সেজদার জন্য মাথা মাটিতে রাখতে অস্বীকার করত। এই কারণে কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল দ্বারা পদযুগলের কাজ নেওয়া হবে, যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। মুখমণ্ডলের মালিক ও সৃষ্টিকর্তাকে সেজদা করতে অস্বীকার করার মজা তখন তারা উপলব্ধি করতে পারবে। আল্লাহ তাআলা সবকিছু করার ক্ষমতা রাখেন। তিনি তার সৃষ্টির দেহের প্রত্যেকটি অংশকে তার সেবার জন্য ব্যবহার করাতে পারেন। পার্থিব জগতে দেখা যায় যে কিছু প্রাণী 2 পদে আর কিছু প্রাণী 4 পদে ভর করে চলে, আর কোনো কোনো প্রাণী শুধু পেটে ভর করে চলে। যেমন কোরআন মাজিদে আছে, ওদের মধ্যে কিছু প্রাণী পেটে ভর করে চলে। যেসব লোকের একটি মাত্র হাত থাকে তারা এক হাত দ্বারাই উভয় হাতের কাজ করে, আর যারা অন্ধ তাদের শ্রবণ শক্তি ও অনুভূতি হয় খুব প্রখর ও তীক্ষ্ণ। তারা তাদের দৃষ্টি ক্ষমতার কাজ অনেকটা এর দ্বারাই সম্পন্ন করে থাকে। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফেরগণকে মুখের উপর ভর করে পরিচালনা করবেন। এটা যুক্তি ও বিবেকের কাছে অযৌক্তিক কিছু নয়। কাফেরগণ কবর হতে অন্ধ, বধির ও বোবা অবস্থায় উঠবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ, বধির ও বোবা অবস্থায় হাসরের ময়দানে জমায়েত করব। সূরা বনী ইসরাইল 12তম রুকু। সূরা তাহায় আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার শরণ হতে মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন হবে খুব সংকীর্ণ, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় হাসর করাবো। সে তখন জিজ্ঞেস করবে, হে আমার প্রতিপালক, আপনি কেন আমাকে অন্ধ করে কবর থেকে উঠিয়ে হাসর করালেন? আমি তো দৃষ্টি ক্ষমতা সম্পন্ন ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এভাবেই হবে, কেননা তোমার কাছে আমার আয়াত ও নিদর্শন এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। এমনিভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। যারা সীমা লঙ্ঘন করে এবং তার প্রতিপালকের আয়াতের প্রতি ঈমান আনে না, আমি তাদেরকে এমনিভাবে প্রতিদান দিব, আর পরকালের শাস্তি খুবই কঠিন ও চিরস্থায়ী। সূরা তাহা 7ম রুকু। যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখে এবং আসল মালিকের বাণী শোনার পর তা গ্রহণ ও বিশ্বাস করতে অস্বীকার করেছে, শুনেও শোনেনি, দেখেও দেখেনি, এই কারণে কিয়ামতের দিন তাদের শোনার, দেখার ও বলার শক্তি হরণ করে তাদেরকে বোবা, বধির ও অন্ধ করে উঠানো হবে। এটা হচ্ছে হাসরের ময়দানের প্রাথমিক অবস্থা। এরপর হিসাব নিকাশ ও জিজ্ঞাসাবাদের সময় তাদের অন্ধত্ব, বধিরতা ও নির্বাক অবস্থা দূর করা হবে, যাতে তারা হাসর ময়দানের কঠিন অবস্থা, বিপদ আপদ দেখে এবং বুঝে শুনে ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং হিসাব নিকাশের সময় কথা বলতে পারে। কাফেরদের চোখ হবে নীলবর্ণ। কিয়ামতের দিন কাফেরদের চোখের বর্ণ নীল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি অপরাধীগণকে সমবেত করাবো এমন অবস্থায় যে তাদের চোখ নীল বর্ণ থাকবে। তারা পরস্পরের চুপে চুপে বলবে, তোমরা দুনিয়ায় শুধু 10 দিন অবস্থান করেছিলে। সূরা তাহা 5ম রুকু। অর্থাৎ কুৎসিত আকৃতি দেখাবার জন্য তাদের চোখ দুটিকে নীল বর্ণ করা হবে। হাসরের ময়দানে লোকেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, আমরা দুনিয়ায় কয়দিন ছিলাম, সেখানে কতকাল বসবাস করেছি। তারা পরস্পরে আস্তে আস্তে কথা বলবে,
কেউ কেউ বলবে, আমরা দুনিয়াতে মাত্র 10 দিন অবস্থান করেছি। পরকালের দীর্ঘতা এবং সেখানকার ভয়ভীতি জনিত দৃশ্য অবলোকন করে দুনিয়ায় অবস্থানকালীন সময়কে এত কম মনে হবে যে তারা ধারণা করবে মাত্র 10 দিনে বেশি অবস্থান করেনি। আর কতক লোক বলবে, আমরা দুনিয়াতে মাত্র 1 দিনের বেশি ছিলাম না। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা যা কিছু বলছে আমি তা ভালোভাবে অবগত আছি। তাদের মধ্যে উত্তম চরিত্রের লোকেরা যখন বলে, তোমরা দুনিয়াতে 1 দিনের বেশি ছিলে না। সূরা তাহা। অর্থাৎ তাদের মধ্যে যে ব্যক্তি বুদ্ধিমান, বিচক্ষণ, অভিমত দেওয়ার যোগ্য, সে বলবে 10 দিন কোথায়, দুনিয়াতে মাত্র 1 দিনই ছিলাম। এই বক্তাকে বুদ্ধিমান ও বিচক্ষণ বলার কারণ হল দুনিয়ার ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল এবং আখিরাতের দীর্ঘস্থায়িত্ব ও কাঠিন্যকে সে অন্য লোকের চেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছে। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন কিয়ামত অবলোকন করবে তখন তাদের মনে হবে যে দুনিয়ায় শুধু এক বিকেল বা একটি সকাল অবস্থান করেছি। সূরা নাজিয়াত। আর এখন দুনিয়াতে বসে তোমরা তো বলছো, তোমরা সত্যবাদী হলে এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে, এও বলছো যে কিয়ামত কখন হবে। কিন্তু কিয়ামত যখন হঠাৎ এসে পড়বে তখন মনে হবে কিয়ামত খুবই দ্রুত এসে পড়েছে, কিছু মাত্র বিলম্ব হয়নি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধীগণ কসম করে বলবে, আমরা দুনিয়াতে 1 ঘন্টার বেশি বসবাস করিনি। এমনিভাবে তারা উল্টো চলবে। সূরা রুম। কিয়ামতের দিন কবর ও দুনিয়ায় অবস্থানের সময়কে খুবই অল্প মনে হবে। কিয়ামতের বিপদ মাথায় চেপে বসলেই মানুষ আফসোস করে বলবে, দুনিয়া ও কবরের জীবন খুবই দ্রুত অতিবাহিত হয়ে গেল। দুনিয়ায় আরো কিছুদিন থাকার সুযোগ পেলে এই দিনের জন্য কিছু সংগ্রহ করে রাখতে পারতাম। এখন তো বিপদ এসে মাথায় চড়েছে। তখন দুনিয়ার আরাম আয়েশ বিলাসিতা ও দীর্ঘকায় জীবনের কথা সম্পূর্ণ ভুলে যাবে। দুনিয়ার জীবনকে বিনা কাজে নষ্ট করা এবং দুনিয়ার সাজ সরঞ্জাম, পদ মর্যাদা, আরাম আয়েশ ইত্যাদিতে সে যুগ যুগ অতিবাহিত করেছে, এত বড় জীবনকেও 1 ঘন্টার জীবন হিসেবে উল্লেখ করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, অর্থাৎ এভাবেই দুনিয়ার জীবনে তারা উল্টো কথা বলতো, বেহুদা ও অলিক ধ্যান ধারণা পোষণ করত। দুনিয়ার জীবনে তারা না সত্যকে স্বীকার করত, না এখনো সত্য বলছে। আল্লাহ তাআলা বলেন, যাদের এলম ও ঈমান আছে, কিয়ামতের দিন তারা ওইসব লোককে বলবে, কবরে তোমাদের বসবাস করাটা পুনরুত্থান দিন পর্যন্ত আল্লাহ তাআলার কিতাবে নির্ধারিত ছিল। সুতরাং আজই হচ্ছে সেই পুনরুত্থান দিন, অথচ তোমরা তা জানতে না। সূরা রুম ৬ষ্ঠ রুকু। যারা ঈমানদার তারা সেদিন ওইসব লোকদের কথা প্রত্যাখ্যান করে বলবে, তোমরা মিথ্যা বলছো। 1 ঘন্টা অবস্থানের কথাটা নিতান্ত ভুল। আল্লাহ তাআলার জ্ঞান ও লাওহে মাহফুজে লিখিত সময় অনুযায়ী তোমরা দুনিয়া ও কবরে অবস্থান করেছ, তার বিন্দু পরিমাণও কম বেশি হয়নি। যার যত বয়স নির্ধারিত ছিল সে তত বয়সই পেয়েছে। তারপর কবরে দীর্ঘ জীবন কাটিয়ে এখন হাসর ময়দানে উপস্থিত। আজ হচ্ছে সেই দিন যে দিনের আগমন ছিল সুনিশ্চিত, যেদিন সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল, কিন্তু তোমরা তা মানতে না এবং স্বীকার করতে না। এখন তা প্রত্যক্ষ করছো। দুনিয়াতে থাকতে যদি এই দিনের বাস্তবতা সম্পর্কে বিশ্বাস পোষণ করতে, তাহলে এখনকার জন্য ঈমান ও পুণ্যময় কাজ করে প্রস্তুত হয়ে আসতে।